সিদ্দিকীকে নিঃশর্ত অবিলম্বে মুক্তি দিতে হবে। নওশাদ সিদ্দিকীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত রয়েছি ব্যানসাল কোর্টে। নওশাদ সিদ্দিকী সহ যে 96 জনকে গ্রেফতার করা হয়েছিল তাদের কিন্তু জামিন দিয়ে দিল, কোনো শর্ত ছাড়াই জামিন দিয়ে দিল। তাতে খুশির হাওয়া বইছে ব্যানসাল কোর্টে। আইএসএফ সহ যারা এই 20টি ছোট ছোট মুসলিম সংগঠন ছিল, যারা এই অকাপ কালা কানুনের বিরুদ্ধে পরিযায়ী শ্রমিকদের যাদের উপরে আক্রমণ হচ্ছিল বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে, তার বিরুদ্ধে এছাড়াও বেশ কিছু ইস্যু ছিল, তারা ধর্ণা মঞ্চ করতে চেয়েছিল, কিন্তু রাজ্য পুলিশ তাদেরকে গ্রেফতার করে নওশাদ সিদ্দিকী সহ 96 জনকে বিভিন্ন জেলে রাখে। আজকে তাদের ব্যানসাল কোর্টে তোলা হয় এবং তাদেরকে জামিন দেওয়া হয়। আমরা কথা বলে নেবো যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন, এবং বিশেষ করে ফেরদাউস শামীম, আইনজীবী ফেরদাউস শামীম, নওশাদ সিদ্দিকীর যিনি আইনজীবী, ওনার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এটাই স্বাভাবিক ছিল, এটা সরকার বুঝতে পারেনি। আসলে সরকারটা তো অগণতান্ত্রিক সরকার, এবং আপনারা জানেন নিশ্চিতভাবেই, আমি বলে হচ্ছি যে কাকে কাকে গ্রেপ্তার করেছে। আমি মামলা যখন প্লেস করি তখন প্রথম বলেছি যে কাকে কাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করেছে 2 জন হাইকোর্টের আইনজীবীকে, 2 জন টিচারকে, 1 জন WBSEDCL এর ইঞ্জিনিয়ারকে, এবং MLA কে। যে MLA আক্রান্ত হলো তাকে গ্রেপ্তার করা হলো। কেন এটা কাজ করা হলো? তার কারণ তারা ন্যায্য কথা বলতে এসছে। কি বলতে এসছে? যে পশ্চিমবঙ্গে ছেলেমেয়েরা ডাক্তার হতে পারছে না, ইঞ্জিনিয়ার হতে পারছে না। এইটা বলা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এটা পাপ। ওয়াকআপ নিয়ে বলতে এসছে যে আমাদের মসজিদগুলো, কবরস্থানগুলো প্রোটেক্টেড থাকবে কি থাকবে না। SIR নিয়ে বলতে এসছে যে আমাদের উপরে এই নির্যাতন ইলেকশন কমিশন নামিয়ে আনবে কিনা, যার ফলে আমরা আর ভোটারই থাকবো না। এতে মমতা ব্যানার্জির কি আপত্তি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে তার টিকে অন্য জায়গায় বাধা আছে। খুব ভালো ব্যাপার, এটা একটা নৈতিক জিত আছে যে মমতা ব্যানার্জির যে চক্রান্ত করেছিল কি নওশাদ ভাইকে, বা এই যে সাংবিধানিক আওয়াজ তুলছে তাদেরকে আটকানোর যে চক্রান্ত করছিল, সে চক্রান্ত আজকে আইনিভাবে ওটা প্রুফ করা হয়ে গেছে কি মমতা ব্যানার্জির যে চাইছিল সেটা হতে পারেনি। আর এখানে একটা আইনি ব্যবস্থা নিয়ে, আইনের মাধ্যম দিয়ে একটা মাত্র ছোট একটা বেল বন্ডতে সবাইকে জামিন দেওয়া হলো। এটা তো সত্যের জয়। নওশাদ সিদ্দিকী অপরাধী না যে নওশাদ সিদ্দিকীকে বারবার অ্যারেস্ট করবে, বারবার শাসক দল মিথ্যা মামলা দিয়ে বারবার আটকে রাখবে। এর আগে 42 দিন রেখেছিল, বাংলার মানুষ দেখেছে, তার জবাব দিয়েছে। আজকে নওশাদ সিদ্দিকীকে কালকে গ্রেপ্তার করেছে, মনে করেছিল আবার মিথ্যা মামলা দিয়ে আটকাবে। সত্যের জয় হলো। শেষ হাসিটাই আমরাই হাসবো, 26-এও শেষ হাসিটাই আমরা হাসবো। তারপর তার নমুনা আজকে শুরু হলো। আর একটা কথা বলি, রাজ্য সরকারকে এর মাসুল কিন্তু 26 সালে দিতে হবে। তার জন্য বাংলার মানুষ প্রস্তুত আছে। আপনি আজকে বাইরে থেকে শুরু করে পশ্চিমবাংলার প্রতিটা কোনায় কোনায় দেখুন আন্দোলন গড়ে উঠছে, আন্দোলন শুরু হচ্ছে, 26-এর জন্য অপেক্ষা করছে। আইনে যে ধারায় মামলা দিয়েছে টেকে না তো, ও তো নওশাদ সিদ্দিকীকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে, যেখানে সেখানে জেলে ঢোকানোটা নগণ্য মাত্র। কিন্তু আজকে আমাদের আইনের জয় হয়েছে, আইনেও আমাদের ঠেকাতে পারেনি। কেন মমতা ব্যানার্জি যে চাল চালতে চাইছে, RSS কে একটা বার্তা দিতে যাচ্ছে যে উনি তো RSS এর দুর্গা, যে দেখো টুপিধারী মুসলমান সমাজকে আমি কেমন সাইজ করছি, এটা দেখাতে যাচ্ছে। কিন্তু এখানে তো ISF এর প্রোগ্রামটা ছিল না, ছিল ওয়াকআপ আইন নিয়ে, SC/ST ফেক সার্টিফিকেট নিয়ে, SIR নিয়ে। তো মমতা ব্যানার্জি সেখানে দাঁড়িয়ে কেন কালকে গ্রেপ্তার করলো, পুলিশকে নির্দেশ দিল, এবং কেন নাইট হল্ট করা হলো আমাদের চেয়ারম্যানকে? আমাদের প্রশ্ন এই জায়গাটায়, কি পেয়েছে? আমরা কি মারপিট করেছি? আমাদের নওশাদ সিদ্দিকী কাউকে ধাক্কা মেরেছে? উল্টো নওশাদ সিদ্দিকীকে ধাক্কা মারা হয়েছে। একটা ল মেকার, তাহলে ওনার কলিগ, মমতা ব্যানার্জির কলিগ সে, তাহলে তাকে ধাক্কা মারলো মমতা ব্যানার্জি কি ব্যবস্থা নিচ্ছে? আমরা দেখতে চাই কি ব্যবস্থা নিচ্ছে। এখানে শেষ নয়, চিহ্নিত CCTV ক্যামেরা করে পুলিশ করবে। আজকে সুমোটো মামলা করে যদি আমাদের 100 জনকে নাইট স্টে করিয়ে আজকে কোর্টে পাঠাতে পারে, তাহলে নওশাদ সিদ্দিকীকে কে মেরেছে সেটাও পুলিশই খুঁজে বের করতে হবে। আমরা তো অভিযোগ জানিয়েছি, পুলিশ খুঁজে বের করবে। পুলিশ মাটির তলায় আসামি তুলে থাকলে তুলে আনতে পারে, আর নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা দিতে পারে পুলিশ। আর এদিকে নওশাদ সিদ্দিকীকে মারলো কে, সেটা পুলিশের দায়িত্ব। এক শ্রেণীর পুলিশ এই কাজগুলো দালালিটা করছে, সমস্ত পুলিশ সমাজ নয়। পুলিশ সমাজের মধ্যে বহু ভালো মানুষ, সংখ্যাটা বেশি। যার জন্য আমাদের পুলিশের সাথে আমাদের কোনো লড়াই নয়।
পুলিশ প্রশাসন আমাদের ঘরের থেকেই তারা চাকরি করতে গেছে, কিন্তু এক শ্রেণীর পুলিশ প্রশাসন তারা যেভাবে তৃণমূলে দাসত্ব করছে, যার ফলে রাজ্য সরকারের মুখ পুড়ছে। এ আর কবে বুঝবে মমতা ব্যানার্জি? এই জয় সাধারণ মানুষের জয়, এই জয় গণতন্ত্রের জয়, এই জয় সংবিধানের জয়, এই জয় গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, বঞ্চিত শোষিত মানুষের জয়। কারণ আপনারা নিশ্চয়ই জানেন এই সরকারের যে মিথ্যাচার, সেই মিথ্যাচার আজকে শাক দিয়ে মাছকে ঢাকা দেওয়ার চেষ্টা করছিল, সেটা আরও এই নওশাদ সিদ্দিকী ভাইজানকে অ্যারেস্ট করার পরে সেই মুখোশটা এই সরকারের খুলে গেছে। আজকে পুলিশ প্রশাসনই তাদের একমাত্র ক্যাডার দলকে টিকিয়ে রাখার জন্য, এটা আরও একবার প্রমাণ হয়ে গেল। তাই বাংলার মানুষ আজ বুঝে গেছে এবং এর জবাব আগামী বিধানসভায় তার মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসেব নেবে। তাই আমরা চাইছি এই আন্দোলন আমাদের যেমন চলছে তেমন চলবে এবং আগামীতেও যেমন অধিকার রক্ষার লড়াইয়ে আমরা মাঠে ছিলাম, রাস্তায় ছিলাম, সেরকম থাকবো সাধারণ মানুষের সাথে। তাই এই ভয় দেখিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে আটকানো যায় না আর যাবে না। সুদূর ক্যানিং থেকে ব্যানসাল কোর্টে কি বলবেন, কেন এলেন? আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন ফর্মে যে আন্দোলন ছিল, ধর্নামঞ্চ ছিল 20 থেকে 27 তারিখ, সেই ধর্নামঞ্চে বাধা দিয়ে আজকের যে বিভিন্ন সংগঠনের নেতৃত্বদেরকে যে তুলে নিয়ে এসছে এবং অমানবিকভাবে অত্যাচার করেছে, পুলিশ যে মারল, বিশেষ করে ভাইজানকে যে মেরেছে, সমস্ত সোশ্যাল মিডিয়া সবাই দেখেছে। এটা অত্যন্ত ধিক্কার, লজ্জাজনক একটি বিষয়। আমি প্রথমত পুলিশ মন্ত্রীকে ধিক্কার জানাচ্ছি। মানুষের অধিকারের জন্য তারা আন্দোলনে নামবে, সেখানে এই যে ঘটনা, এটা আমাদের অত্যন্ত বেদনাদায়ক এবং লজ্জাজনক। আমি এই মুহূর্তে ব্যাংশাল কোর্ট থেকে এটাই বলবো, আজকের যে কনস্টিটিউশনের যে আজকে ধন্যবাদ দিতে হয়, আমরা সেই ভারতের সংবিধানের মধ্য দিয়ে আজকে যে আমরা জয় পেয়েছি এই মুহূর্তে ভাইজানের রিলিজ হয়েছে এবং সমস্ত সংগঠনের নেতাদের রিলিজ হয়েছে। বাংলাকে বলবো এই মুহূর্তে সবাইকে ঝাঁপিয়ে পড়ে আমাদের অধিকারকে ছিনিয়ে নিতে হবে। সারা বাংলার মানুষ দেখুক যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ যে বলছে যে ওয়াকআপ আন্দোলন করতে গেলে দিল্লি চলে যায়, এখানে আন্দোলন করা যাবে না, কিন্তু আমরা কি দেখছি, ওয়াকআপের নামে এখানেও জমি কাটা হচ্ছে। তাহলে সেই প্রতিবাদগুলো যদি যখন আমরা করতে নামছি, বাংলার মুসলমান সমাজ যখন করতে নামছে, তখনও কিন্তু এই পুলিশি অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে। আমরা এর আগে দেখেছি ওয়াকআপ আন্দোলনের জন্য এই মুর্শিদাবাদে এখনো পর্যন্ত 793 জন মানুষ জেলে আছে, 793 জন মানুষ জেলে আছে এখন এই ওয়াকআপ আন্দোলন মুর্শিদাবাদে যেটা হয়েছিল। তো সারা বাংলার মুসলমানদের ওপর পুলিশি আক্রমণ, পুলিশি বর্বরতা আক্রমণ করছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তো বাংলার মুসলমানদের কাছে আবেদন করছে, আপনারা দেখুন কাকে ভোট দিয়ে জেতাচ্ছেন। শুধু বিজেপির ভয় দেখিয়ে মুসলমানদের দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে। যদি আজকের আমরা সচেতন না হই, আগামী দিনে কিন্তু সমস্ত রকম মুসলমানদের সুযোগ সুবিধা, অধিকার, ওয়াকফ বা এই যে ওবিসি থেকে বঞ্চনা, এসআইআর এর মাধ্যমে আমাদের নাগরিকত্ব হরণ করার চক্রান্ত চলছে।